আপনার আমার পয়গম্বর সরকার দো আলম নবী রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘমালা আপনার আমার পয়গম্বরকে ছায়া দিতে, জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর সরকার দো আলম নবী আসমানের দিকে, চাঁদের দিকে ইশারা করলে আপনার আমার পয়গম্বরের আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়তো। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর সরকার দো আলম নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে গাছ এবং লতা পাতা পাথর পর্যন্ত আপনার আমার পয়গম্বরকে সালাম দিত। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মুজিজা আপনার আমার পয়গম্বরকে দান করেছিলেন, এর মধ্যে থেকে সবচাইতে দামি মুজিজা হলো পবিত্র কুরআনুল কারীম দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? দরুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, বদরুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে, 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে, আমার গান তাদের পথে করছে আহ্বান, বদরুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদরুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? ঠিক কিনা? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ, বদরুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে, আমার গান তাদের পথে করছে আহ্বান। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে, এরকম ভাবে খোলা আসমানের নিচে এরকম সাহসিকতার সহিত কোরআনের মাহফিল করার আয়োজন করার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি ভূমিকা ছাড়াই কিছু কথা বলতে চাই, কারণ আমার সময় একেবারেই সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাহফিল করার জন্য মাহফিল কমিটি থানা এবং বিভিন্ন পাতি নেতার কাছে যেতে যেতে কয়েক ডজন স্যান্ডেলের তলা খসিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সময় এসেছে আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে হক কথা বলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রসুলের তরিকায় দাওয়াত দিতে গিয়ে এখনো হামলা মামলার শিকার হইতে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অবশ্যই হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক দামি মানুষ আমার পরে কথা বলবেন, আমি সংক্ষিপ্ত আকারে নামগুলো নিচ্ছি। প্রধান তাফসীরকারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব জনাব আল্লামা তারেক মনোয়ার সাহেব, ঢাকা।
যারা আজকের মাহফিলে সামনে কথা বলবে এবং আমার পূর্বে বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের কণ্ঠগুলোকে ইসলামের জন্য কবুল করে নেয়। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর মুজিজার কথা সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর এরকম হাজারো লক্ষ লক্ষ মুজিজা আছে, যেই মুজিজার কথা আজকে সারা রাত যদি বলি তারপরেও শেষ হবে, কখনোই শেষ হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী এমনও মুজিজা আছে, যেই মুজিজা হলো আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘমালা আপনার আমার পয়গম্বরকে ছায়া দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী আসমানের দিকে, চাঁদের দিকে ইশারা করলে আপনার আমার পয়গম্বরের আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়তো। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে গাছ এবং লতা পাতা পাথর পর্যন্ত আপনার আমার পয়গম্বরকে সালাম দিত। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মুজিজা আপনার আমার পয়গম্বরকে দান করেছিলেন, এর মধ্যে থেকে সবচাইতে দামি মুজিজা হলো আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 15টি বছর যাবত পর্যন্ত যেখানে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর মাহফিল হয়েছে, থানায় থানায় পাতি নেতারা গিয়ে আমাদের বক্তাদের নামে বলেছে রাষ্ট্রবিদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এরা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুযোগ এসেছে যারা আল্লাহর জমিনে আল্লাহর কথাকে বন্ধ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরা বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাই, আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী, রাষ্ট্র বিরোধী, জঙ্গি বানিয়েছিল, তারা আজকে কোথায়? আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তার কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের মানুষের ক্লান্তি লগ্নে, আলেম ওলামাদের ক্লান্তি লগ্নে